অনেক সময় আমরা দেখেছি যারা বিগিনার্স লেভেলে রয়েছে এবং তারা যখন জিমে এক্সারসাইজ করছে, একটা এক্সস্টিভ একটা এক্সারসাইজ করে নিল, তারপরে কিন্তু তারা বমি করে দিচ্ছে। কারণটা কি? আরে এক্সারসাইজের আগে কিচ্ছু খাবি না। ভোরবেলা ছাড়া কেউ এক্সারসাইজ করে? এটা কি আদৌ সত্যি? হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর দেবজ্যোতি কর। ওয়েলকাম টু অ্যানাদার নিউ এপিসোড অফ মিথ অর ফ্যাক্ট। আমরা অনেক সময় শুনে থাকি যে এক্সারসাইজ বা শরীরচর্চা নাকি সকালেই করতে হয়, অন্য সময় করা নাকি ক্ষতিকর। আবার এরকম আমরা অনেক সময় শুনেছি যে খাওয়া দাওয়া করে তো এক্সারসাইজ কখনোই করা উচিত নয়। এই দুটোর ক্ষেত্রে কি কোনো মেডিকেল সায়েন্সে কোনো যুক্তি রয়েছে, সায়েন্টিফিক কি কোনো ব্যাখ্যা রয়েছে? দেখা যাক, আজকে আমরা শুনে নিই। প্রথম কথা রয়েছে এক্সারসাইজ করার সময়, কখন করা উচিত এই এক্সারসাইজ। আমাদের এই হেকটিক স্কেডিউলে আমাদের কি আদৌ সম্ভব যে সকাল 6টা বা 7টার সময় ঘুম থেকে উঠে এক্সারসাইজ করা এবং 7টা 8টার সময় ট্রেন ধরে বাস ধরে আমাদের কর্মজীবনের জন্য রওনা হওয়া? অনেক ক্ষেত্রে এটা সম্ভব হয়ে ওঠে না। এবার আসি মেডিকেল সায়েন্স কি বলছে। সকালবেলা এবং সন্ধ্যেবেলা জেনারেলি এই দুটো সময় আমাদের বডিতে একটা ইম্পর্টেন্ট হরমোন রয়েছে যার নাম হচ্ছে কর্টিসল। সেই কর্টিসল হরমোনটা কিন্তু বেড়ে যায় এবং এই হরমোনটা, যারা আমরা টেক্সট বুক থেকে আমরা শিখেছি, আমরা খুব ভালো করে জানি যে এই হরমোনটা আমাদের বডি আর একটা হরমোন অ্যাড্রিনালিন, তার সাথে হাত মিলিয়ে আমাদের কিন্তু যে ফ্যাট রয়েছে সেই ফ্যাটকে কিন্তু মেটাবলিজমে নিয়ে যেতে সাহায্য করে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এক্সারসাইজ কেন করি? আমাদের এক্সারসাইজের 3টে মোটো ছিল। তার ফার্স্ট মোটো কিন্তু এটাই ছিল যে আমাদের ওজন কমানো, আমাদের ফ্যাটকে মেটাবলাইজ করা বা বার্ন আউট করা। তাহলে কিন্তু এটা পুরোটাই সম্ভব হবে আমি সকালে এক্সারসাইজ করি কিংবা সন্ধ্যেবেলা এক্সারসাইজ করি, দুটোতেই কিন্তু ফ্যাট বার্ন আউট ইকুয়ালি পসিবল। আর যদি কারোর মনে হয় যে না আমি রাতের বেলায় এক্সারসাইজ করব, অফিস থেকে ফিরে এসে বা আমার কর্মজীবন থেকে ফিরে এসে রাতের বেলাতে এক্সারসাইজ করব, সেটাও করতেই পারেন। অনেক ফিল্ম স্টার রয়েছেন তারাও কিন্তু সারাদিন কাজের পর রাতের বেলাতেই তারা এক্সারসাইজ করেন। তো এখানে ফ্যাট বার্ন আউট যদি আপনার পারপাস হয়ে থাকে, তাহলে আপনি সকাল, সন্ধে, রাত্রি 3টে সময়, যে কোনো সময় আপনি মনে করলেই কিন্তু 40 থেকে 45 মিনিট এক্সারসাইজ করতেই পারেন। এবার চলে আসি এক্সারসাইজের বাকি দুটো মোটো কি। তার মধ্যে প্রথম হচ্ছে আমাদের ব্রিদিং হ্যাবিট বা আমাদের শ্বাস নেওয়ার যে ধরন, সেটাকে ইমপ্রুভ করা। আমরা যেভাবে শ্বাস নিই এবং যেভাবে শ্বাস ছাড়ি তার একটা ব্রিদিং প্যাটার্ন রয়েছে, সেই প্যাটার্নটাকে ইমপ্রুভ করানো। আমাদের শ্বাসকার্যের সাথে সম্পর্কিত যে মাসেলসগুলো রয়েছে, ডায়াফ্রাম, ইন্টারকস্টাল মাসেলস, তাদের হ্যাবিটকে আরও ভালো করে দেওয়া। এবং তৃতীয়ত, ইয়াংস্টার্সদের জেনারেলি আর একটা কারণে তারা এক্সারসাইজ করতে পছন্দ করেন, সেটা হচ্ছে যে মাসেল সেলসগুলো আমাদের রয়েছে তাকে হাইপারট্রফি করে দেওয়া। মাসেল সেল কখনো ডিভাইড করে না, কিন্তু মাসেল সেল কিন্তু তার মধ্যে থাকা প্রোটিন আয়তনে বেড়ে গিয়ে মাসেল সেল কিন্তু ভলিউম বা আয়তনে বাড়তে পারে এবং তার ফলে অ্যাস্থেটিক সেন্স, মাসেলের যে আমরা বলি না মাসেল কাট, এই অ্যাস্থেটিক সেন্স কিন্তু ডেভেলপ করবে এবং ইয়াংস্টাররা এই জন্যই কিন্তু এক্সারসাইজ অনেকেই করে থাকে। যেই সমস্ত ইয়াংস্টার্সরা শরীরচর্চা করছো নিজের বডি বিল্ড করার জন্য, যাতে অ্যাস্থেটিক্যালি বডিটা সুন্দর লাগে দেখতে, তাদের জন্য আমি বলবো দুটো ইম্পর্টেন্ট মেসেজ। এক, তোমরা কিন্তু ডেফিনেটলি প্রপার বা অ্যাডিকুয়েট স্লিপ বা রেস্ট নেবে। 6 থেকে 8 ঘন্টা ঘুম কিন্তু বড্ড জরুরি যদি তোমার পারপাস থাকে যে বডির মাসেলসগুলোকে অ্যানাবলিক মোডে নিয়ে যাওয়া, যাতে করে মাসেলসগুলো হাইপারট্রফিড হয় এবং তোমার মাসেলগুলো আয়তনে বাড়ে। তাহলে কিন্তু তোমাকে অবশ্যই 6 থেকে 8 ঘন্টা অ্যাডিকুয়েট স্লিপ নিতেই হবে। এবং ইম্পর্টেন্ট হচ্ছে তুমিও কিন্তু যে কোনো সময় এক্সারসাইজ করতে পারো। যে কোনো সময় বলতে সকাল হতে পারে, সন্ধে হতে পারে, রাত্রি হতে পারে, কারণ তোমরাও ডেফিনেটলি কোনো না কোনো কর্মজীবনের সাথে কানেক্টেড রয়েছো। এটা গেল হচ্ছে সময়, যে কখন আমরা এক্সারসাইজ করব। এবার আসি হচ্ছে খাওয়ার আগে, খাওয়ার পরে। এটা নিয়ে অনেকের ভুল ধারণা রয়েছে। আমরা ভাবি বোধহয় পুরো খালি পেটে এক্সারসাইজ করব। এতে অনেক সময় দেখা গেছে আরও কিন্তু বিপদ নেমে আসে। খালি পেটে এক্সারসাইজ মানে যখন আমার রক্তেও কিন্তু কোনো খাবার নেই, গ্লুকোজ নেই, আমি সেই সময় যদি এক্সারসাইজ করতে যাই, এক্সারসাইজের দরুন আমার বডি থেকে অনেক কিন্তু ঘাম বেরিয়ে গেল, তার সাথে আয়ন্স বেরিয়ে গেল, গ্লুকোজও অনেকটা গ্লাইকোজেন ব্রেক করে গিয়ে কিন্তু গ্লুকোজে কনভার্ট হয়ে গেল, সেটাও ইউটিলাইজড হয়ে গেল। তাহলে এখন কিন্তু একটা চান্স রয়েছে রক্তের মধ্যে হাইপোগ্লাইসেমিয়া হওয়ার জন্য। অনেক সময় আমরা দেখেছি যারা বিগিনার্স লেভেলে রয়েছে এবং তারা যখন জিমে এক্সারসাইজ করছে, একটা এক্সস্টিভ একটা এক্সারসাইজ করে নিল, তারপরে কিন্তু তারা বমি করে দিচ্ছে। কারণটা কি? তার কারণ হচ্ছে যখন তারা এক্সারসাইজ করলো একদম না খেয়ে, কারণ তারা হয়তো আশেপাশে সবার শুনেছে যে না খেয়ে দিয়ে এক্সারসাইজ করতে হয়, তখন কি হচ্ছে, তখন কিন্তু তার ব্লাডে হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাচ্ছে এবং হাইপোগ্লাইসেমিয়া যদি ব্লাডে হয়ে যায়, মাথা ঘুরতে পারে, বমি হতে পারে, এরকম অনেক আনইজিনেস হতে পারে, বমি 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 পেতে পারে। সো এরকম ধরনের বিভিন্ন ধরনের কিন্তু আনইজি সিমটমস তাদের বডিতে হয়ে থাকে। তার মানে কিন্তু একদম খালি পেটে এক্সারসাইজ করব, এটা কিন্তু ভুল। এটা কিন্তু রাদার ভুল। রাদার আমাদের কি করা উচিত? আমাদের কিন্তু অবশ্যই
হালকা পাতলা খাবার খেয়েই কিন্তু এক্সারসাইজ করতে হবে। তার বিভিন্ন ডায়েট প্ল্যান রয়েছে, সেটা নয় আমরা একটা অন্য ভিডিওতে ডিসকাশনস করবো। আর একটা রইল কথা, সেটা হচ্ছে যে তার মানে কি প্রচুর খেয়ে এক্সারসাইজ করব, একদম বিয়ে বাড়িতে গেলাম মাছ মাংস সব কিছু খেলাম তারপরে এসে এক্সারসাইজ করতে শুরু করব, সেটাও ঠিক নয়। তার কারণ হচ্ছে যখন আমরা এক্সারসাইজ করি তখন আমাদের বডিগুলো মুভ করে, ডান দিকে বাঁ দিকে বডি আমরা বেন্ড করছি, তখন কিন্তু যদি আমরা বডি বেন্ড করি ডিউরিং দ্য এক্সারসাইজ কিন্তু চান্স রয়েছে আমার যে স্টমাক ইন্টেস্টিন সেগুলোতে যে খাবারটা এইমাত্র হেভি মিল খেলাম সেটাতে চাপ পড়বে এবং একটা আনইজি ফিল হবে। তার মানে কি দাঁড়ালো, খালি পেটে এক্সারসাইজ করা এটা কিন্তু একটা মিথ, এবং তার সাথে সাথে ভরা পেটে এক্সারসাইজ একদম করতে নেই বা হেভি মিলের পরে এক্সারসাইজ করতে নেই, এটা কিন্তু ফ্যাক্ট। আর রইল কথা হচ্ছে সকালবেলায় এক্সারসাইজ শুধু করা যায়, অন্য সময় এক্সারসাইজ করা যায় না, এটাও একটা মিথ। তোমরা যদি চাও যে আরও এরকম মিথ আর ফ্যাক্ট আমি ডিসকাশন করি যেগুলো তোমরা আমাকে সাজেস্ট করবে, তাহলে কমেন্টে এখনই লিখতে থাকো, কারণ হতে পারে পরের ভিডিওতে আমি তোমার মিথ অথবা ফ্যাক্টটাকে নিয়েই ডিসেকশন করব।